মোবাইল ফোন, কম্পিউটার থেকে শুরু করে আজ আমরা যা যা ডিজিটাল সুযোগ সুবিধা উপভোগ করছি, এই সমস্ত কিছুই সম্ভব হতো না যদি ট্রানজিস্টার আবিষ্কার না হতো। আর এর আবিষ্কার হয় আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় ঠিক তার পরের বছরই 1948 খ্রিস্টাব্দে আমেরিকার বেল ল্যাবরেটরিতে সকলের আন্ডারে বিজ্ঞানী বার্ডিন এবং বার্টেন ট্রানজিস্টার আবিষ্কার করেন, যে জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অবশ্যই ইলেকট্রনিক্সের যুগে ট্রানজিস্টারের আবিষ্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং তার পরবর্তী প্রায় 3 দশক জুড়ে দাপিয়ে বেরিয়েছিল এই ট্রানজিস্টারের ব্যবহার। পরবর্তী ক্ষেত্রে এর আরও উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়। যাই হোক, এই ট্রানজিস্টার কথাটা কোথা থেকে এসেছে সেটাতে প্রথমে দেখে নেওয়া যাক। ট্রানজিস্টার কথাটা এসেছে ট্রান্সফার রেজিস্টার থেকে। ট্রান্সফার রেজিস্টার কথার অর্থ কি না, রেজিস্টার বলতে তার রোধ ইনপুট থেকে আউটপুট ইনপুট থেকে আউটপুটে নিম্ন রোধ অঞ্চল থেকে প্রায় উচ্চ রোধ অঞ্চলে তড়িৎ প্রবাহটা একই মাত্রায় অপরিবর্তিত থেকে স্থানান্তরিত হয় এই যন্ত্রে। তাই এই যন্ত্রটাকে ট্রান্সফার রেজিস্টারের সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা দেখছি কি না ট্রানজিস্টার। ট্রানজিস্টার কিভাবে তৈরি, এটা কিনা যেমন স্যান্ডউইচ বানানো হয় দুটো পাউরুটির মাঝে পাতলা একটা স্তর থাকে, সেটা আলু বা কোনো কিছু, সেই রকমভাবেই দুটো এন তার মাঝে পি টাইপ, অথবা দুদিকে দুটো পি টাইপের মাঝে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যদি এমনভাবে ডোপ করে দেওয়া হয় যেন ওই দুটো এন টাইপের মাঝে একটা পি টাইপ স্যান্ডউইচ করে দেওয়া হলো, বা দুটো পি টাইপের মাঝে একটা এন টাইপকে স্যান্ডউইচ করে দেওয়া হলো। তার ফলে আমরা যে ডিভাইসটা পেলাম, যার কিনা 3টে টার্মিনাল, সেই 3 টার্মিনাল ডিভাইসটাকেই আমরা বলছি কি ট্রানজিস্টার। তাহলে ট্রানজিস্টার ইজ ফর্মড বাই স্যান্ডউইচিং এ থিন ওয়েফার অফ ওয়ান টাইপ অফ সেমিকন্ডাক্টর বিটুইন 2 লেয়ার্স অফ অ্যানাদার টাইপ। তাহলে এই ধরনের এই দুটো এন টাইপের মাঝে যেমন পি হতে পারে, আবার দুটো পি এর মাঝেও এন হতে পারে, তাই আমরা ট্রানজিস্টারকে দু ধরনের ট্রানজিস্টার দেখব এবং এটাকে আমরা সেমিকন্ডাক্টর ট্রায়োডও বলতে পারি। ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড আমরা পড়েছি, তার দুটো ইলেকট্রোড ছিল, একটা পি সাইড আর একটা এন সাইড, দুটো টার্মিনাল ছিল, এখানে 3টে টার্মিনাল, তাই এটাকে অনেক সময় সেমিকন্ডাক্টর ট্রায়োডও বলা যেতে পারে। ট্রায়োড ভালভ এর আগেই আবিষ্কার হয়েছে, সেই নাম থেকেই এই সেমিকন্ডাক্টর ট্রায়োডটা এসেছে। ট্রানজিস্টার বিজেটি নামে অধিক প্রচলিত। বিজেটির ফুল ফর্ম কি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। বাইপোলার কথাটা কেন বলা হচ্ছে না, এখানে দু ধরনের ক্যারিয়ার ইউজ হয় কি না, একটা ইলেকট্রন আর হোল, এই দু ধরনের মোবাইল ক্যারিয়ার বা আধান বাহক তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, তাই এটাকে বাইপোলার ডিভাইস বলা হয়। এবং এই ট্রানজিস্টারের কার্যনীতিটা কারেন্টের উপর ডিপেন্ড করে, কারেন্ট অপারেটেড ডিভাইস বা এটাকে কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলা যেতে পারে। এটা মূলত দু ধরনের, কি না, একটা পিএনপি হতে পারে, অর্থাৎ দুটো পি সাইডে দুদিকে আছে, মাঝখানে স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে একটা এন সেমিকন্ডাক্টরকে, অথবা দুটো এনের মাঝে একটা পিকে এনপিএন। তাই পিএনপি ট্রানজিস্টার বা এনপিএন ট্রানজিস্টার এই দু ধরনের হতে পারে। ট্রানজিস্টার একটা 3 টার্মিনাল ডিভাইস, 3 টার্মিনালের 3টে টার্মিনালের নাম আছে, একটাকে বলি এমিটার, একটা বেস, আর একটা হচ্ছে কালেক্টর। তো এবার দেখা যাক এর সিম্বল কী ধরনের হয়। যেমন আমাদের ডায়োডের ক্ষেত্রেও আমরা সিম্বল দেখেছিলাম, বিভিন্ন ধরনের ডায়োডের সিম্বল বিভিন্ন। এইখানে পিএনপি এই যে ট্রানজিস্টার, তার একটা সাইডকে বলছি এমিটার, বাংলায় বলবো নিঃসারক, আর একটা সাইডকে বলছি কালেক্টর, যাকে বলবো সংগ্রাহক, মানে এ নিঃসরণ করছে, এ সংগ্রহ করছে, যাচ্ছে কার মধ্য দিয়ে না ভূমির মধ্য দিয়ে, এটাকে বলছি বেস। তাহলে এমিটার, কালেক্টর আর বেস, পিএনপি বা এনপিএন দু ধরনের ট্রানজিস্টার হতে পারে। এদের সিম্বলগুলো তো আমরা এইভাবে দেখাবো না, তার সিম্বল কি না, সার্কিট সিম্বল দেখানো হয়েছে 3টে টার্মিনাল, যেখানে কিনা এমিটার, দেখো 3টে টার্মিনালের বেসটাকে নেওয়া হয়েছে একটা ভূমির মতো নেওয়া হয়েছে, সেখান থেকে দুটো টার্মিনাল বের হয়েছে, একটা কালেক্টর একটা এমিটার। এবার কালেক্টর আর এমিটারের মধ্যে তফাৎ কিভাবে করা হয়েছে না, এমিটার একটা তীর চিহ্ন আছে, এখানেও দেখো এমিটার একটা তীর চিহ্ন আছে, আবার তফাৎ এই দুটোর মধ্যে তফাৎ কি আছে, একটা তীর চিহ্ন বাইরের দিকে যাচ্ছে আর একটা তীর চিহ্ন ভেতরের দিকে, তার উপর ডিপেন্ড করছে সেটা এনপিএন না পিএনপি। এবার আমরা মনে রাখবো কিভাবে না, দেখো যদি এনপিএন ট্রানজিস্টারের কথা বলি, এনপিএন ট্রানজিস্টার এর ক্ষেত্রে
কি হচ্ছে না, দুটো এন সাইডের মাঝে একটা পি সাইড। তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, কালেক্টর আর এমিটারে এন, আর মাঝে বেসে আছে পি, বেসে আছে পি। এবার তীর চিহ্ন থাকবে এমিটার, বেস থেকে এমিটার যে প্রান্তটা এসেছে সেখানে তীর চিহ্নটা থাকবে। সবসময় মনে রাখতেই পারবো আমরা পি থেকে এনের দিকে, পজিটিভ থেকে নেগেটিভ মনে রাখি বোঝার, মনে রাখার সুবিধার জন্য। তাহলে পি থেকে এনের দিকে যেহেতু এটা হচ্ছে আমার বাইরের দিকে, তখন এনপিএন। আর যদি পিএনপি হয়, পিএনপির ক্ষেত্রে কালেক্টর এমিটারে হবে পি আর বেসে থাকবে এন। এন যদি বেসেতে থাকতে হয় তাহলে দেখো এক্ষেত্রে পি থেকে এনের দিকে যদি তীর চিহ্ন হয় তখন সেটা ভেতরের দিকে হয়ে যাচ্ছে। এটা হলো এর সিম্বল। তো ট্রানজিস্টার যেটা আমরা দেখলাম, দেখো দুটো পি সাইডের মাঝে বা দুটো এন সাইডের মাঝে যদি পি সাইড বলি, দেখো দুটো প্রান্ত কিন্তু সমান নেই। কালেক্টর অংশটা অনেকটা বড় করা হয়, এখানে হিট রেডিয়েট করার জন্য বেশি গরম হয়, এখানে এটা এর রোধটা বেশি থাকে, রিভার্স বায়াসে থাকে, সেই কারণে এটা বেশি বড় করা হয়। আর এমিটারটা তুলনামূলকভাবে কম, আর বেসটা খুবই পাতলা থাকে। এবার এদের এই যে আমরা এই এনপিএন ডায়োডের মতো করে এন আর পি টাইপ ডোপিং করেছি, সেটা এমনভাবে করা হয়েছে যাতে এমিটার রিজিয়নে ডোপিংয়ের মাত্রাটা সবচেয়ে বেশি, কালেক্টর রিজিয়নের তুলনামূলকভাবে কম, আর বেস রিজিয়নে সবচেয়ে কম, খুব কম হালকা ডোপিং করা থাকে। এরপরে চলে আসি ওয়ার্কিং, কিভাবে কাজ করে একটা ট্রানজিস্টর। এখানে একটা পিএনপি ট্রানজিস্টরের ছবি দেওয়া হয়েছে। এই পিএনপি ট্রানজিস্টরের এর ক্ষেত্রে যেহেতু তিনটে টার্মিনাল, এখানে জাংশন কিন্তু আছে দুটো। এইখানে দেখো একটা জাংশন, পিএন জাংশন, আবার এইখানে একটা এন আর পি এর মধ্যে এখানে একটা জাংশন, দুটো জাংশন। এদিকের যে জাংশনটা, আমি এটা আগের ছবি থেকেই দেখাই বোঝাতে সুবিধা। এইখানে যে জাংশনটা, এটা কার কার মধ্যে, একটা এমিটার আর বেস, এমিটার বেস জাংশন এটাকে বলবো। আবার এইখানে যে জাংশনটা, এই জাংশনটা কার কার, কালেক্টর আর বেস, তাহলে এটাকে বলবো কালেক্টর বেস জাংশন। তাহলে জাংশনের ক্ষেত্রে দুটোতেই বেসটা কমন, কাজে বেসটা যদি আমি নাও বলি তাহলেই আমি বুঝতে পারবো যে কোনটা কোন জাংশন। এমিটার জাংশন বলতে এমিটার বেস জাংশন, কালেক্টর জাংশন বলতে কালেক্টর বেস জাংশন বুঝবো। বোঝা গেছে? এবার এই যে দুটো, এইটা একটা যেন পিএন ডায়োড, এদিকটা যেন একটা পিএন ডায়োড। এই পিএন ডায়োডটাকে আমি বায়াসিং করতে চাই, আবার এদিকের পিএন ডায়োডটাকে যদি বায়াসিং করতে চাই, তার ফরওয়ার্ড রিভার্স বায়াসের ক্ষেত্রে কীরকম যোগ করতে হয় সেটা আমাদের জানাই আছে। ফরওয়ার্ড বায়াস করতে গেলে পিটাকে পজিটিভ করতে হবে, এনটাকে নেগেটিভ করতে হবে। রিভার্সের ক্ষেত্রে এর উল্টোটা। তো এরপর দেখা যাক আমরা এখানে বায়াসিং কী করে করবো। একটা ট্রানজিস্টরকে ওয়ার্কিং মোডে রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য তার বায়াসিংটা করা হয় কি না, এমিটার জাংশনটাকে থাকবে ফরওয়ার্ড বায়াসে, আর কালেক্টর জাংশন থাকবে রিভার্স বায়াসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এমিটার জাংশন সবসময় ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর জাংশন রিভার্স বায়াস। এবারে দেখো, এমিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস হতে হয়, এটা এমিটার জাংশন, এখানে যে ট্রানজিস্টরটা নেওয়া হয়েছে এটা পিএনপি ট্রানজিস্টর। এই পিএনপি ট্রানজিস্টরের এমিটার প্রান্তটা অর্থাৎ পি প্রান্তটা যদি ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়, পি প্রান্তটা ব্যাটারি পজিটিভের সাথে যোগ করতে হবে, ব্যাটারি পজিটিভ। আবার এই কালেক্টর জাংশনে যদি চলে আসি, কালেক্টর জাংশনটা রিভার্স বায়াসে যদি রাখতে হয় তাহলে এই পি সাইডটা ব্যাটারির নেগেটিভের সাথে যোগ করতে হবে, ব্যাটারির নেগেটিভ। তাহলে এইভাবে আমরা ব্যাটারির কোন প্রান্তটা লাগাবো সেটা কীভাবে বায়াসিংটা করবো না, এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর জাংশন রিভার্স বায়াস। এটা করলে কি হয় দেখা যায়। দেখো, পি সাইডে মেজরিটি ক্যারিয়ার আছে হোল, এই হোলগুলো এখানে ফরওয়ার্ড বায়াসের জন্য কি হচ্ছে না, হোলগুলো এদিক থেকে ফরওয়ার্ড বায়াস কী করছে না, এই পজিটিভ প্রান্ত হোল পজিটিভকে বিকর্ষণ করবে, একে ঠেলে দেবে, এদিকে আসতে চাই এদিকে ঠেলে দেবে, এবং এখানের এই নেগেটিভ প্রান্ত এই হোলগুলোকে আকর্ষণ করবে, এর মধ্যে দিয়ে চলে আসবে। এই বেসের মধ্য দিয়ে আসার সময় বেসে আছে এন টাইপ, যেহেতু বেসে মেজরিটি ক্যারিয়ার আছে ইলেকট্রন, কিছু সংখ্যক হোল এই বেসে ইলেকট্রনের সাথে রিকম্বাইন হয়ে যাবে। যেহেতু বেসটা খুবই পাতলা এবং এখানে ডোপিংও খুব কম করা হয়েছে, কাজেই এখানকার বেশিরভাগ হোল প্রায় 90 থেকে 99% মতো বেস পাস করে কালেক্টরে চলে আসবে, আর অল্প কিছু কি হবে না, এই বেসে ইলেকট্রনের সাথে এই হোলগুলো রিকম্বাইন করবে।
তার ফলে আমরা তড়িৎ প্রবাহ পাবো। হোল যেহেতু এদিক থেকে এদিকে আসছে, হোল পজিটিভ চার্জ, তড়িৎ প্রবাহের দিকেও এদিকে হবে। এখানে যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এটা কিন্তু তড়িৎ প্রবাহের দিক নয়, এটা ইলেকট্রনগুলোকে দেখানো হয়েছে কোন দিক থেকে আসছে। এখানে হোল আছে মানে হোল হোল ইলেকট্রন আসছে এদিকে, হোল যেদিকে যাচ্ছে ইলেকট্রন তার উল্টো দিকে বলতে পারি। বাইরের বর্তনীতে আসলে তো হোলের কোনো এক্সিস্টেন্স নেই, ভেতরেও হোল কিছু নেই, যা হয় তড়িতের প্রবাহ ইলেকট্রনের প্রবাহ দিয়ে, সেই জন্য এখানে ইলেকট্রনের প্রবাহ দিয়ে দেখানো হয়েছে। ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এদিক থেকে, কাজে তড়িৎ প্রবাহ কিন্তু ঠিক তার উল্টো দিকে আইসি। এখানেও দেখো হোল এদিক থেকে আসছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এই দিক থেকে এদিকে, কিন্তু ইলেকট্রন প্রবাহ হতে হবে তার উল্টো দিকে। এবার এইখানে যে ইলেকট্রনগুলো কি হচ্ছে এই হোলের সাথে রিকম্বাইন করছিল, এখানে ইলেকট্রনের সাপ্লাই কোথা থেকে আসবে না এদিক থেকে এদিকে, তাহলে তড়িৎ প্রবাহ হবে কিন্তু ঠিক তার উল্টো দিকে। এইভাবে একটা ট্রানজিস্টর কাজ করে। এক্ষেত্রে এই যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর দেখিয়েছি, এই পিএনপি ট্রানজিস্টরে মেজরিটি ক্যারিয়ার আছে কে না হোল। যদি এনপিএন ট্রানজিস্টর নিতাম সেখানে মেজরিটি ক্যারিয়ার থাকতো ইলেকট্রন। এখানেও মাইনরিটি ক্যারিয়ারের জন্যও কিছু কারেন্ট হয়, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলি, সেইগুলো আমাদের ধর্তব্যের মধ্যে এখানে আনছি না। হায়ার লেভেল স্টাডি এর ক্ষেত্রে সেইগুলোকে আমাদের গুরুত্ব দিতে হয়, এখন আমাদের ওইগুলো খুব একটা দরকার নেই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এখানে যে হোলগুলো যাচ্ছিল তার বেশিরভাগ এদিকে আসছে, কিছু এখানে রিকম্বাইন করে গেছে। তাহলে টোটাল কারেন্ট যেটা সেটা যেন এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আইই ইকুয়াল টু লিখতে পারি আইবি প্লাস আইসি। আই হচ্ছে এমিটারের কারেন্ট, আইবি বেসের কারেন্ট, আইসি কালেক্টরের কারেন্ট। যদি এরকম ধরে নেওয়া হতো যে সবগুলোই ভেতরের দিকে, আই এর ডিরেকশন ভেতরের দিকে, আইবি এর ডিরেকশন ভেতরের দিকে, আইসি এর ডিরেকশন ভেতরের দিকে, তাহলে আমরা কারশফস ল অনুযায়ী বলতে পারতাম আইই প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু 0। এবং সেক্ষেত্রে দেখো এই আইই ডিরেকশন হবে ঠিক অন্য দুটো যা ডিরেকশন তার ঠিক উল্টো, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো ভেতরের দিকে যদি হয় এটা তখন বাইরের দিকে হচ্ছে। সেই জন্য আমরা কি বলতে পারি না আই এর ডিরেকশন যা হবে আইবি আইসি এর ঠিক তার উল্টো, যার জন্য সেই দুটো যদি মাইনাস হয়ে যায় ডান দিকে চলে এলে সেগুলো আবার প্লাস হয়ে যাবে। যাই হোক, এটা মনে রাখলেই হবে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এবং এখানে আমরা এটাও জেনেছি যে বেসে খুব কম রিকম্বাইন করে এবং যার ফলে বেসের কারেন্টটা খুব কম, সেটা কত না এই আই যা ছিল তার হয়তো 2%-এর কাছাকাছি এরকম। সেই কারণে এর আই বেসের কারেন্টের মাত্রাটাও খুব কম। যদি আইই এবং আইসি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয় সেক্ষেত্রে আইবিটা হয়ে যাবে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। প্র্যাকটিক্যালি সাধারণত আইই আইসি যেখানেই আমরা পরবর্তী ক্ষেত্রে গ্রাফ টাফ করবো সেখানে আইই বা আইসিকে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে রাখবো এবং আইবি যখন দেখাবো তখন সেটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে দেখাবো। এটাকে একটু অন্যভাবে দেখা যাক। এর আগেরটা যেহেতু আমরা পিএনপি ট্রানজিস্টর নিয়ে করেছিলাম, এনপিএন ট্রানজিস্টর নিয়ে করে দেখা যাক এবং সেক্ষেত্রে বায়াসিংটাও আরেকবার শেখা হয়ে যাবে। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রেও কিন্তু একই রকম, এটা আমার এমিটার জাংশন, এই এমিটার বেস জাংশন বা এমিটার জাংশনটা থাকবে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে যদি থাকতে হয় তখন এন প্রান্তটাকে নেগেটিভ হতে হবে, নেগেটিভ। আর এটা আমার কালেক্টর বেস জাংশন বা কালেক্টর জাংশন, এই কালেক্টর জাংশনকে যদি রিভার্স বায়াসে থাকতে হয় তাহলে এনকে হতে হবে পজিটিভ, পজিটিভ। তাহলে এইভাবে আমাদের বায়াসিংটা হয়ে গেল। এক্ষেত্রে এখানে কি হয়েছে না ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে, কিছু সংখ্যক এখানে হোলের সাথে রিকম্বাইন করবে এবং ইলেকট্রন যেহেতু এদিকে আসছে তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হবে ঠিক তার উল্টো দিকে, এমিটারের কারেন্টটা হবে কিন্তু এদিকে। আবার ইলেকট্রন এদিকে এসে এখানে আসছে, ইলেকট্রন কালেক্টর কারেন্টও হবে ঠিক তার উল্টো দিকে। এখানে হোলগুলোর সাথে এখানে রিকম্বাইন করছে, হোল যেহেতু এদিক থেকে আসছে হোল পজিটিভ, তাহলে কারেন্টের ডিরেকশন এদিকে। দেখো এখানেও এমিটার বাইরের দিকে, এমিটার কারেন্টের ডিরেকশন বাইরের দিকে, বেস কারেন্টের ডিরেকশন ভেতরের দিকে, কালেক্টরের কারেন্টের ডিরেকশন ভেতরের দিকে। তাহলে কালেক্টর এবং বেসের যা ডিরেকশন এমিটারের ঠিক তার উল্টো। এক্ষেত্রেও আমাদের একই ফর্মুলা আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, বা এর আগেও 2% বা মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার যা দেখেছি সেগুলো সব একই রকমই হবে। এটাকে আমরা এইরকমভাবে বলতে পারি যে আইবি বেসে অল্প কারেন্ট দিলেই যেন ওই বেশিরভাগ কারেন্টটা আইসির মধ্য দিয়ে যেটা যাচ্ছিল সেটাই এমিটারের মধ্য দিয়ে চলে আসছে, এখানে সেটাই দেখানো হয়েছে যে আইবি কারেন্ট সামান্যর জন্য এ কারেন্টটা এর মধ্য দিয়ে পাস করে দিচ্ছে। যেহেতু এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন,
এনপিএন ট্রানজিস্টারে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এবং আমরা জানি ইলেকট্রনের মোবিলিটি হোলের তুলনায় বেশি, তাই এই এনপিএন ট্রানজিস্টারকে বেশি প্রেফার করা হয় ইলেকট্রনিক সার্কিটে, বিশেষ করে ফাস্টার ডিভাইস তৈরি করার জন্য। যে সমস্ত ডিভাইসগুলোতে স্পিড বেশি দরকার সেগুলোতে অবশ্যই এনপিএন ট্রানজিস্টারের ব্যবহার বেশি, এবং টোটালি এনপিএন ট্রানজিস্টারের ব্যবহারের মাত্রাটাই বেশি হয়ে থাকে। আরও কারণ আছে, এছাড়া এর ম্যানুফ্যাকচারিং কস্টও তুলনামূলকভাবে পিএনপির তুলনায় কম হয়। এর পরের পার্ট আমরা পরের দিন পড়ব, আজকে এই পর্যন্ত।